আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তোমরা আদায় করো। তার কাছে ক্ষমা, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনি যদি তাদের ক্ষমা করে দেন, আপনি যদি তাদের সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল দয়ালু হিসাবে। এই কথাটুকু যদি আমরা না জানি, ক্ষমা পাওয়ার প্রসেস যদি না জানি, নিয়ম যদি না জানি, তাইলে আমি কোথায় কিভাবে খরচ করব, কিভাবে কি করব, সব আমার তো সব এলোমেলো হয়ে যাবে। তাই দিক নির্দেশনা আল্লাহ তাআলা স্বয়ং দিক নির্দেশনা দিচ্ছেন। তাহলে আমাদের ক্ষমা পাওয়ার ব্যবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধর্ণা দেওয়া। সেখানে প্রতি মুহূর্তে আমাদের হাজিরি থাকতে হবে। যেমন আল্লাহকে আমরা হাজির নাজির জেনে আল্লাহ দরবারে হাজিরি দিই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার প্রতিটি কাজে হাজিরি দিতে হবে। যাউকা শব্দ আসছে, যখন আসবে আপনার কাছে, তাহলে আসার প্রশ্ন আছে না? আগন্তুক একজন লোক তো আসবে, তো কে আসবে? ওই অপরাধী যে নিজেকে কঠিন অপরাধী মনে করে আসবে। তো আমি তো সেই লোকটা। আমি নিবেদন করতে পারছি যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দয়া, তার কাছে নিবেদন করতে পারছি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমার ব্যবস্থা করে দিন। আমিন আমিন। এই জন্য আস্তাগফিরুল্লাহ, আপনি ক্ষমা করে দিলে বন্ধুর হক মনে রাখতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে যা যা দরকার, তার প্রথম হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক অসম্ভব, আল্লাহর কাছে অনেক কঠিন। কেউ আল্লাহকে যদি শুধু আল্লাহ বলে আর কোনো প্রশংসা নাও করে, আল্লাহ রাগ করবেন না। কিন্তু বন্ধুর নাম মোবারক যে কোনো রকমের উচ্চারণ বা শোনার সাথে সাথে বা লেখার মধ্যে দেখলে যদি দরুদ শরীফ না পড়ে, তাহলে তার প্রতি প্রথম লানত হইল সে বকিলের। বকিলের হয়তো অনেক ক্যাটাগরি থাকবে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে দরুদ শরীফ পড়ে না, ওই বকিলদের জন্য একটা নির্দিষ্ট কাতার হবে। কি এটা আমার বিশ্বাস। তাইলে তার চিহ্নিত করা লাগলো না। এক কথায় বোঝা গেল যে এগুলো হলো আমার বন্ধুর নামে দরুদ শরীফ পড়ে নাই। এর তো আর কোনো কিছু দরকার নাই। আমি ধারাবাহিক বলছি না, মাঝে মাঝে একটু এই তওবা নিয়ে একটা কথা বলছি। রাহমাতুল লিল বলতেন যে যিনি ক্ষমা করবেন তার যদি মহব্বত আসে, আমি যার কাছে ক্ষমা চাইছি তিনি যদি আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই দয়া করবেন, আর দয়া করলে ক্ষমাও করবেন। আমরা ক্ষমা চাই কিভাবে? আমরা শুনি নাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত বড় নেয়ামত। আচ্ছা, আরেকটা কি বলছিলাম, যে এই যে মডার্ন সায়েন্স আপনারা বুঝেন, আমরা যখন এই যে বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজিরি কিভাবে দেব, এই একটা প্রশ্ন উঠতে পারে না? আপনি যখন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমার সালাত সালাম আপনার মোবারকে পেশ করছি, এই কথা মনে করার সাথে সাথে কি আমি দূরে আছি না সামনাসামনি আছি? আরো কাছে, আরো কাছে আছি ইনশাআল্লাহ, আমি কদম মোবারকে আছি। এইটাকে অ্যাপ্রোচ বলে। এই যখন নিকটতম হয়ে যায়, দূরত্ব আর থাকে না, তখন সমর্পণটা সহজ হয়ে যায়। সমর্পণ করাটা প্রয়োজন মুনিদের কাছে সমর্পণ। এই সমর্পণটা যত নিবিড় হবে, যত প্রেমময় হবে, যত খালেস হবে, নিখুঁত হবে, তখনই সম্ভব যে সেখান থেকে রিপ্লাই আসা। যার কাছে যেখান থেকে আমি চাই আমার চাওয়াটা পাওয়া হয়ে যাবে, তখনই যখন সাথে সাথে সেই দয়া দরিয়ায় দয়া। অতএব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো তিনি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই কাছে। অতএব দূরের তো প্রশ্নই নেই।
সেখানে আমিও আর দূরে থাকবো না ইনশাআল্লাহ। আমিও কদম মোবারকে হাজির হয়ে যাব। আমাদের কাজ হলো যে সব সময় আল্লাহ রাসূলের পাশে গোলামিতে থাকা, মহব্বতের সম্পর্কটা। তিনি যদি একজন উম্মতের দিকে তাকান তাহলে আমার দিকে একজনকে যদি দয়া করবেন আমার বিশ্বাস থাকতে হবে আমার দয়া করছেন, আল্লাহ করতেছেন। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাকে করে দেয়। আল্লাহর বন্ধুকে আমার জন্য রাজি করে দেয় এবং আল্লাহ নিজেও রাজি হয়ে যায়। তখন আমি আল্লাহ হাদিসের থেকে আমি দূরে আর নাই ইনশাআল্লাহ। এই অবস্থাতে কি হবে, যখন আমি নিজেকে সফল করে দিতে পারছি, আত্মসমর্পণ করতে পারছি, তখন আল্লাহ তাআলা তো এমনই দেখার না, সামিউম বাসীর বলে না। তারপরে সেখানে যে এই যে কথাগুলো দেখে শুনে তিনি সব এই নিকটতম হয়ে পূর্বত হাসিল করে সান্নিধ্য লাভ করেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার ক্ষমতা আমার অধমের নাই। আমি অধম সেটা সামর্থ্য করতে পারি, কিন্তু একটা গোলামও যদি একটা গোলাম প্রিয়জন বন্ধু কেউ সাথে যদি আসে তাহলে তাদের স্থান দেয় কিনা? আমি তো তার গোলাম হতে চাই। যারা আল্লাহর গোলামি সরাসরি চায়, সরাসরি মনিবের তরফ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি আমার মনিব। তাকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা, তার রেজামন্দি আল্লাহ রেজামন্দি।